নমস্কার, কেমন আছেন সবাই? আমি জুই, পম্পিস কুকিং চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। গরমে খাওয়ার মতো আরও একটি পাতলা ঝোল নিয়ে চলে এসেছি কিন্তু। তো তার বড় একটা রুই মাছের থেকে এখান থেকে কিছু পিস নিয়ে নিয়েছি। তো সেগুলোকে ভেজে নিয়ে রেখে দিলাম। এবার পাশাপাশি ফুলকপিগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি, এখন ভেজে নিচ্ছি। আলুগুলোও ভেজে নিলাম। এবার একটু কিছু তেল দিয়ে তাতে কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরের পরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা একটু ভাজা হলে দিয়ে দেবো ঝিঙেগুলো। ঝিঙেগুলো আমি আগে ভেজে নিইনি, তো এই সময়তেই ভেজে নেব ঝিঙেগুলো। আর একদম লো হিটে করবো যাতে ঝিঙেগুলো পুড়ে না যায় আর সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। সেটাকে নাড়িয়ে নিয়ে মিক্স করে নিলাম। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। একে মিক্স করে দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে দেব। দেখো 5-10 মিনিট পর ঝিঙেটা অনেকটাই নরম দেখাচ্ছে। তো এই সময় আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ তো আগেই দিয়েছি। এগুলোকেও ভালো করে মিক্স করে নিই। তো যেহেতু গরমে পাতলা ঝোল খাবো, তো তার জন্য আমি তেলের পরিমাণটাও একদমই কম রেখেছি। আর মশলাপাতিগুলো একদম কম কম করে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এটার সাথেও এটাকে ভালো করে ফ্রাই করে নেব। এরপর দিয়ে দিচ্ছি গরম জল ঝোলে। তো ঝোল আমরা নিজেদের অনুযায়ী বুঝে দিও তোমরা। আমি আমার পরিমাণ অনুযায়ী একদম অল্প করেই দিচ্ছি। এরপর দেখো ঝোলটা ফুটে গেছে, দিয়ে দেবো ফুলকপিগুলো যেহেতু আগে সেদ্ধ করে ভেজে রাখা আছে, তো অত সময় এখানে আগে দেওয়ার দরকার নেই, পরেই দিচ্ছি। এবার আমি ভেজে রাখা মাছগুলো এতে দিয়ে দেবো। হাতা দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে এটাকে ফুটিয়ে নিচ্ছি কিছু সময়ের জন্য। তো হলুদটা আমি একদম হালকা রেখেছি। তো তৈরি হয়ে গেছে, ফুটেও গেছে, নামিয়ে নিলাম। কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা অবশ্যই রান্নাটা ট্রাই করে আমাকে বলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরে আরেকটি ভিডিওতে।